তো যারা ক্লাস 10-এ পড়ছো, আজকে অংশীদারি কারবারের কোষে থেকে 14 টপিক। আগের দুটো পার্টে আমার 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক করে দেওয়া আছে। তো আজকের টপিক হচ্ছে 16 থেকে এমসিকিউ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো শুরু করি। কোষে দেখি 14 16 দাগের 1 নম্বর অঙ্ক। তো দেখি কি বলছে। কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 200:150:250। তো শুরু করি। 3 বন্ধুর মূলধনের অনুপাত, তাহলে আমি শুরু করব। ফার্স্ট লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত কত দিয়েছে আমার? 200:150:250 টাকা। তাহলে আমি কি করব? আমি একটা শূন্য কমন আছে, সবগুলো তুলে দিলাম। 20 থাকলো, এখানে 15 থাকলো, এখানে থাকলো 25। তো এবার আমি সবকটা থেকে কী কমন নিতে পারি? সবকটা থেকে আমি 5 দিয়ে ভাগ করতে পারি। না, এখানে এখানে 25, তো আমি 5 দিয়ে ভাগ করতে পারি। 5 4 20, 5 3 15, 5 5 25, 4:3:5। তো এটাই হবে আনসার। দেখি এটা কত নম্বরে আছে। এটা আছে 4:3:5, বি। তাহলে এটার আনসার হবে বি। 2 নাম্বার চলে আসি। গৌতম এবং আরিফ যথাক্রমে 1,500 এবং 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পরে 75 টাকা ক্ষতি হয়েছে। গৌতমের ক্ষতি কত? আচ্ছা, তাহলে কে কে দিয়েছে? গৌতম এবং আরিফ। তাহলে লিখো ফার্স্ট গৌতম ও আরিফের মূলধনের অনুপাত কত দিয়েছে আমার? 1,500। গৌতমের আছে 1,500 আরিফের আছে 1,000। তো আমি দুটো করে শূন্য কমন আছে, তুলে দিলাম। এখানে থাকলো 15, এখানে থাকলো 10। কত দিয়ে দুটোর সঙ্গে ভাগ করতে পারি? 5 দিয়ে। 5 3 15, 5 2 10, 3:2 হলো। তাহলে আমার চেয়েছে 1 বছর পরে 75 টাকা ক্ষতি হলো। গৌতমের কত ক্ষতি হয়েছে? তাহলে ফার্স্ট লিখব গৌতমের ক্ষতি হয় কত হবে? গৌতম ছিল আগে, মানে গৌতমের আছে 3, আর দুটো যোগফল কত হবে দুটোর? 3 আর 2 5, আর ক্ষতি হয়েছে কত? 75 টাকা ইন্টু 75। কাটাকাটি করলে কত পাবো? 5 15, তো গুণ করলে হবে 3 15 45 টাকা। তো দেখি উত্তর কত নম্বরে আছে? ই। তাহলে এটার অ্যান্সার হবে এ। 3। তো এবার চলে আসি 3 নম্বর অঙ্ক। 1 2 3। ফাতিমা, শ্রেয়া, স্মিতা 3 জন 6,000 টিকিটে ব্যবসা শুরু করে। যাচ্ছে 1 বছর পরে ফাতিমা, শ্রেয়া, স্মিতা লভ্যাংশ 50, 100, 150। আচ্ছা, তাহলে কী কী নাম দিয়েছে দেখি। ফাতিমা ইস্টু শ্রেয়া ইস্টু স্মিতা। স্মিতা। তাহলে কত হয়েছে? ফাতিমা আছে ফাতিমা আছে 50, শ্রেয়া আছে 100, স্মিতা আছে 1,500। তো একটা করে শূন্য কমন আছে, সব তুলে দিলাম। 5:10:15।
তিনটের সঙ্গে কত দিয়ে ভাগ করতে পারি? 5 দিয়ে। 5 একে 5, 5 দুইয়ে 10, 5 তিনে 15। 1:2:3 আসলো। তো এবার আমার করতে হবে 6,000 টাকা মোট লভ্যাংশ। মোট 6,000 টাকাতে এটা ব্যবসা হয়ে যাচ্ছে। তাহলে স্মিতা কত ব্যবসা নিয়ে যেতে? তাহলে স্মিতা কোনটা আছে দেখি। স্মিতা আছে 3। তাহলে স্মিতার ব্যবসা নিয়ে যেতে পেরেছিলাম। ডাইরেক্ট করে দিই আমি। স্মিতা ব্যবসায় নিয়োজিত করেছিল। কত হবে? স্মিতার 3 উপরে থাকবে আর নিচে 3টে যোগফল। 2 আর 1 3, 3 আর 3 6 ইন্টু টোটাল টাকা কত হচ্ছে আমার? 6,000। তো 6 দিয়ে কাটলে কত পাবো? 1,000 গুণ করলে 3,000 টাকা। তো এটা কত নম্বরে আসে দেখি? 3,000 নাম্বার সি। তাহলে এর অ্যান্সার হবে সি। এটাই হবে অ্যান্সার। আর চলে আসি 4 নাম্বার দেখি কি আছে। অমল বিমল একটি ব্যবসা শুরু করেছে। অমল 5,000 টাকা 9 মাস আর বিমল কিছু টাকা আছে। কিছু টাকা তাহলে আমি এক্স ধরে নেব। ধরি বিমলের টাকা এক্স। আচ্ছা এক্স টাকা। তাহলে আমার এবার দুজনে অনুপাত করি। প্রথম ছিল আমার অমল ইসটু বিমল। তাহলে অমল কত ছিল? অমল ছিল আমার 500 টাকা 9 মাস আর বিমলের আছে কত? কিছু টাকা মানে এক্স ইন্টু বিমলের ছিল কত মাস? 6 মাস। তাহলে গুণ করলে কত পাবো আমি? গুণ করলে পাবো 9 5 45, পিঠে দুটো শূন্য। আর এটা কত পাবো? 6x। তো এবার আমি 3 দিয়ে ভাগ করতে পারি। 3 15 45, পিঠে দুটো শূন্য। 3 দিয়ে ভাগ করলে 3 2 6 2x। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে 7 2 14, 1 10, 2 5 10, 750 ইসটু এক্স। তাহলে বিমলের লভ্যাংশ কত হবে দেখি। লিখি বিমলের লভ্যাংশ কত হবে? বিমলের লভ্যাংশ হয়ে যাবে, বিমলের ছিল কত? এক্স বাই দুটো যোগফল 750 প্লাস এক্স ইন্টু 69। আচ্ছা এবার করব শর্তানুসারে। এই এক্স বাই 750 প্লাস এক্স ইন্টু 69 এটা সমান হয়ে যাবে আমার 46 টাকা, 46 হয়ে যাবে। তাহলে এবার আমি কি করতে পারি? এক্স বাই 750 প্লাস এক্স এখানে থাকলো। এই 69 এই পাশে আসলে কী হবে? গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 46/69 হয়ে যাবে। এক্স বাই 750 প্লাস এক্স ইকুয়াল টু কত দিয়ে ভাগ করতে পারি আমি? কাটাকাটি করলে যদি আমি ভাগ করি 23 দিয়ে যদি আমি কাটি 23 2 46, 23 2 46 আর এটাই কাটলে হবে 3।
তাহলে হবে আমার 2 এর 3। তাহলে এবার আমি কী করবো, কোনাকুনি গুণ করে দিয়ে দেখি। 3 দিয়ে x গুণ করলে 3x পাবো, আর 750 দিয়ে 2কে গুণ করলে পাবো 1500, প্লাস 2-এর সাথে x গুণ করলে পাবো 2x। তাহলে 3x 2x এ পাশে আসলে -2x হয়ে যাবে, আর এ পাশে 1500 থাকলো। তাহলে 3x এ 2x বিয়োগ করলে একটা x থাকবে ইকুয়াল টু 1500। তো এটাই হবে অ্যান্সার। তো এটা দেখি কত আছে, এটা আছে এ, তাহলে এর অ্যান্সার হবে এ। একটা দেখি কত আছে, 5। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 6000 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করেছে। আচ্ছা, তাহলে লভ্যাংশ মধ্যে কী কত? তাহলে আমি ফার্স্ট করব পল্লবী রাজিয়ার মূলধন অনুপাত। ফার্স্ট আছে আমার পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত কত পাবো? পল্লবী আছে আমার 500 টাকা 9 মাসের জন্য, আর রাজিয়ার আছে 600 টাকা 5 মাসের জন্য। তাহলে গুণ করলে পাবো 9 5 45, পিঠে 2 শূন্য, আর 6 5 30, পিঠে 2 শূন্য। 2 শূন্য 2 শূন্য কমন এসে তুলে দিলাম, 45 থাকলো, আর এখানে থাকলো 30। তাহলে কত দিয়ে ভাগ করতে পারি? 5 দিয়ে ভাগ করতে পারি। 5 9 45, 5 6 30। আবার ভাগ করা যাবে 3 দিয়ে, 3 3 এ 9, আর 3 2 এ 6, 3:2। তাহলে এর অ্যান্সার হবে এ, 3:2 অ্যান্সার হবে এ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।